আসসালামু আলাইকুম, কি খবর? সবাই কেমন আছেন? আজকে আমি যাচ্ছি আমার ছেলেকে স্কুল থেকে আনতে। আমার হাজব্যান্ডই বরাবর আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে। আজকে যেহেতু তার কাজ রয়েছে তাই সে আজকে আনতে পারবে না, তাই আমাকে বলল আমি গিয়ে নিয়ে আসি। তো আমি এখন হেঁটে যাচ্ছি। আমার এখান থেকে হেঁটে যেতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। হেঁটে যেতে আপনাদের সাথে শেয়ার করব যে এখানকার আসলে স্কুলগুলো দেখতে কেমন এবং ওখানে কি সিস্টেম রয়েছে, আমি সেই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করব। আমার ছেলের স্কুলটা এখান থেকে কিন্তু বেশি দূরে না, কিন্তু সমস্যা যেটা হলো এটা একটু পাহাড়ি রাস্তা, যার কারণে হাঁটতে একটু কষ্ট হয়। আপনি হয়তো বা আমার সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে আমি আসলে হাঁপাচ্ছি। কারণ হলো আমাকে এখন একটু উঁচুতে উঠতে হবে, যেহেতু আমাদের যে এলাকাটা এই এলাকাটা একদম পাহাড়ি এলাকা, সেজন্য এখানে আসলে একটু উঁচু নিচু রয়েছে, যার কারণে হাঁটতে একটু কষ্টই হয়। তো আমি এখন যাচ্ছি ওকে আনতে। আমার যেতে আর হয়তো বা 10 মিনিট সময় লাগবে। আজকের আকাশটা অনেক বেশি সুন্দর। এখানকার সবচেয়ে পছন্দের আমার জিনিস হলো আকাশ। আকাশটা যখন যখন মেঘ থাকে না, তখন আকাশটা দেখতে এত সুন্দর লাগে। আপনার যদি মন খারাপ থাকে, আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন, আপনার মন ভালো হয়ে যাবে। সুন্দর না বলুন আকাশটা? অবশ্য অন্য সময় আরও নীল থাকে, আজকে একটু সাদা সাদা দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে ওর স্কুলটা দেখাই, ওই যে ওখানে একটা হলুদ একটা টিন শেডের মতো ঘর দেখা যাচ্ছে, ওই যে ওটা হচ্ছে স্কুল। দেখতে খুবই কাছে, কিন্তু আমাকে এখনও প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হবে। আর সবচেয়ে প্রবলেম যেটা কথা বললাম আমি একটু আগে, এই যে রাস্তা এখান থেকে খুবই ঢালু, তাই আসলে হাঁটতে খুবই কষ্ট হয়। চলুন যাই স্কুলে। এখান থেকে ভিউটা খুব সুন্দর। অস্ট্রেলিয়ায় যতগুলো সিটি রয়েছে, আমার কাছে পার্সোনালি মনে হয় যে ক্যানবেরা ফ্যামিলি নিয়ে বসবাসের জন্য একদম উপযুক্ত একটা প্লেস। কারণ এখানে আপনার গাড়ি খুবই কম, মানুষজনও কম এবং খুবই কোয়াইট। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, যেটা আমি অন্য কয়েকটা শহরে গিয়ে দেখেছি। শহরগুলোতে আমার মনে হয়েছে খুবই ক্রাউডেড, যদি আমি ক্যানবেরার সাথে কম্পেয়ার করি সে তুলনায়। এই তো আমি স্কুলের কাছাকাছি চলে আসছি। আমি যেহেতু এখন স্কুল জোনের মধ্যে ঢুকছি, তাই এখানে দেখবেন যে এখানে লেখা স্কুল জোন, এবং এখানে গাড়ির যে স্পিড লিমিট সেটা হলো 40 কিলোমিটার পার আওয়ার। এই স্পিড লিমিটের উপরে যদি কেউ যায় তাহলে তাকে ফাইন করা হয়। এবং এই নিয়মটা খুবই ভালো, কারণ এই সময় এখানে একটা সময় দেওয়া রয়েছে। সময়টা হলো ক্যানবেরার নিয়ম অনুযায়ী সকাল 8টা থেকে বিকাল 4টা, সোমবার থেকে শুক্রবার। মানে স্কুল পিরিয়ডটা যেহেতু 9টা থেকে 3টা ওদের স্কুল, তাই 1 ঘন্টা আগে স্কুলের এবং 1 ঘন্টা পরে। সো তো এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডের মধ্যে এই 40 স্পিড লিমিটটা থাকবে। স্কুল হলিডে থাকলে তখন আর এটা মানার দরকার নেই, তখন নর্মাল রোডের যে স্পিড লিমিট সেটা মানলেই হবে। সো এই রুলসগুলো আসলেই খুবই ভালো, কারণ দেখা যায় বাচ্চারা যেহেতু এখানে একদম ছোট, প্রি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত, সো এখানে বিভিন্ন এইজের বাচ্চারা রয়েছে। এই জন্য আসলে সেফটি মেনটেন করার জন্য দেখা যায় ওদের স্কুলের এই স্পিড লিমিটটা দেওয়া। মেইন এন্ট্রেন্সটা ডান পাশে, কিন্তু আমি এখন সাইড রোড দিয়ে ঢুকবো, কারণ মেইন এন্ট্রেন্স দিয়ে গেলে একটু সময় লাগবে। যখন স্কুল ছুটির সময় হবে তখন সাইড গেটটা ওরা ওপেন করে দিবে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটা পাখির শব্দ শোনা যাচ্ছে, তার মানে হলো ওদের স্কুল টাইম এখন শেষ এবং আমি লেট। সো তাড়াতাড়ি যেতে হবে আমার ছেলেকে আনার জন্য। সে হয়তো এখন ওয়েট করছে। ওদের রুলসটা হলো প্রি স্কুল থেকে শুরু করে ইয়ার 3 পর্যন্ত বাচ্চাদেরকে প্যারেন্টসরাই নিতে আসে, আর বাকিরা নিজে নিজে চলে যায়। সো আমার ছেলে যেহেতু ওই লিমিটের মধ্যে, তাই আমি তাকে আনতে যাচ্ছি। আমি এখন স্কুলের ভিতরে প্রাইভেসি মেনটেন করার জন্য আমি আসলে এখানে তেমন একটা ভিডিও করব না, কারণ আমি চাই না অন্য কোনো বাচ্চা আমার ভিডিওর মাধ্যমে ওদের প্রাইভেসি নষ্ট হোক। সো এখানে স্কুলের সামনে অনেকগুলো স্পেস রয়েছে, এখানে গিয়ে প্যারেন্টসরা দাঁড়িয়ে থাকে। আমি আসলে ইউটিউব চ্যানেলটা খোলার আমার একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা হলো এখানে সব কিছু দেখেন কত সুন্দর, সব কিছুই ভালো, কিন্তু তারপরেও কেমন জানি নিজেকে একটা একা ফিল হয়। এখানে বন্ধু বলতে আমার আসলে তেমন কেউ নেই, জাস্ট পরিবার এবং পরিচিত কয়েকজন মানুষ। তো ভাবলাম যে ইউটিউবে একটা চ্যানেল খুলে হয়তো বা আপনাদের সাথে কথা বলতে পারবো। যারা আমার মতো এরকম একা ফিল করেন তাদের সাথে হয়তো বা আমি কানেক্ট করতে পারবো। সেই জন্যই আসলে আমার এই চ্যানেলটা খোলা। তো আমার মতো যদি কেউ থেকে থাকেন, তাহলে
তাহলে অবশ্যই জানাবেন।